Greetings in the name of Jesus Christ. প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। Welcome to this Bengali Sunday service of Ebenezer Ministries. রবিবারের ইভাশন মিনিস্ট্রির বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। For today's meditation, let us turn to the epistle to Romans, chapter 12, verse 1. আর আজকে বাইবেল মননের জন্য আসুন রোমিও 12 অধ্যায়ের এক পদে দেখি। I exhort you, therefore, brothers, through the compassions of God, to present your bodies a living sacrifice, holy, well-pleasing to God, which is your reasonable service. আর রোমিও 12 অধ্যায়ের এক পদে বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরাগে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। St. Paul mentions the many kinds of compassion on us. আর ঈশ্বর তার অনেক করুণা আমাদের প্রতি প্রদর্শন করেছেন। God has shown his compassion on us, as shown in his selecting us. আর ঈশ্বর তার দয়া ও করুণার দ্বারা তো আমাদেরকে সেই অন্য জাতির মধ্যে থেকে তিনি আমাদেরকে নির্বাচন করেছিলেন। God called us because of his compassion. আর ঈশ্বর আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন কারণ তার সেই দয়া এবং করুণার জন্য। God also saved us because of his compassion. আর ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেছেন কারণ তার সেই করুণার জন্য। God brought us into his life so that we may enjoy his riches. আর ঈশ্বর এই জগতে তাকে ডেকেছিলেন কারণ যাতে আমরা ঈশ্বরের সেই স্বর্গীয় ধনকে উপভোগ করতে পারি। God wants the believers to become his expression. আর ঈশ্বর চান যারা বিশ্বাসীরা তার অনুগামী হয় এবং তার পথে চলে। The apostle exhorted us to present our bodies for the fulfillment of God's purpose. আর এখানে বলছে রোমিও 12 অধ্যায়ের 1 পদ, যাতে আমরা আমাদের দেহকে জীবন্ত বলি হিসেবে ঈশ্বরকে উৎসর্গ করতে পারি। Here, Paul speaks concerning our body, our soul, and our spirit. আর এখানে সাধু পৌল বলছেন যাতে আমাদের সেই দেহ, আত্মা এবং মন যাতে সেই একই সূত্রে গাঁথা থাকে। Our body must be presented to God for it to be part of the body of Christ. আর আমাদের দেহ যাতে সেই ঈশ্বরের উদ্দেশ্যে সেই আমরা বলিদান দিতে পারি। Our bodies are to be presented as a living sacrifice for the church life. আর আমাদের দেহ যাতে সেই ঈশ্বরের সেই যাতে আমরা আমাদের সেই স্যাক্রিফাইস হিসেবে নিজেদের বডিটাকে ঈশ্বরের উদ্দেশ্যে তুলে ধরতে পারি। The sacrifice is living because it has life through the resurrection. আর ত্যাগ করা হলো কারণ আমরা যাতে ঈশ্বরের সেই পুনরুত্থানের শক্তিতে জীবিত থাকতে পারি। It is not like the sacrifices in the Old Testament, which were all slain. আর এটা সেই পুরাতন নিয়মে সেই বলিদান ছিল না যেখানে সেই বলিদান দেওয়া হতো। The sacrifice is also holy because it is separated to God. আর এই ত্যাগের পরিধান তো একেবারে আলাদা পুরাতন নিয়মের থেকে, কারণ এখানে ঈশ্বরকে আমরা সন্তুষ্ট করে থাকি। This body has been separated from the world by the blood of Jesus Christ from the world. আর আমাদের এই দেহ তো জগৎ থেকে আলাদাকরণ থাকে এবং এই দেহ দ্বারা যাতে আমরা কোনো পাপই না করি তা ঈশ্বরের সেই পবিত্র আত্মার মন্দির হিসেবে তাকে পবিত্র রাখি।
This body of a believer is separated from all persons, matters, and things that are common. আর বিশ্বাসীদের দেহ সেটা তো জগতের অন্য মানুষের দেহ থেকে একেবারেই আলাদা, কারণ আমরা জাগতিকভাবে নিজেদের এই দেহকে কোনো কাজেই লাগাই না। In fact, the old creation has been sanctified and transformed by the Holy Spirit. আর সেই পুরাতন সৃষ্টি তো একেবারেই নূতন হয়ে যায় পবিত্র আত্মার শক্তিতে। We have received God's life, আর আমরা ঈশ্বরের সেই দানকে নিজের জীবনে গ্রহণ করি। and we have God's holy nature. আর আমরা ঈশ্বরের সেই পবিত্র স্বভাব আমাদের মধ্যে আছে। We have received all things from God. আর আমরা ঈশ্বরের কাছ থেকে সমস্ত কিছুই তো গ্রহণ করেছিলাম। So we should not think highly in our attainments. আর তাই তো আমাদের কখনোই অন্য সবকিছুর জগতের দিকে তাকানো উচিত নয়। By the abundant love and mercy of God, we are chosen and regenerated. আর ঈশ্বরের সেই অপরিসীম দয়া এবং করুণার দ্বারা তো আমরা নির্বাচিত হয়েছি। So we have to find time for fasting and meditating the word of God as a sacrifice to the Lord. আর তাই তো আমাদের নিজেদের সেই উপবাস এবং প্রার্থনার জন্য সময় খুঁজে ঈশ্বরের বাক্য মনন করা উচিত। Even believers are subjected to martyrdom. বিশ্বাসীরা তো নিজেদেরকে সেই উচ্চ লেভেলে নিয়ে যাওয়া উচিত। So we present our souls and bodies, devoting them to the service of God. আর তাই তো আমরা আমাদের যে আত্মা এবং শরীরকে ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদেরকে বলিদান চড়াই। As the children of God, we live for His honor and glory. আর আমরা ঈশ্বরের সন্তান হিসেবে তাকে সম্মান জানানোর জন্য এবং তার মহিমার উদ্দেশ্যে আমরা বাঁচি। Under the gospel dispensation, all believers are priests. আর সুসমাচার আমাদেরকে বলে সমস্ত বিশ্বাসীরাই তো হলো সেই পুরোহিত। And the sacrifice they bring are not the bodies of slain animals. এবং এই স্যাক্রিফাইস সেটা তো বলে না যে আমাদের দেহ সেই পশুর মতো আমরা খারাপভাবে আমাদের দেহটাকে ব্যবহার করি। We bring our bodies as a living sacrifice. আর আমরা আমাদের দেহটাকে তো সেই জীবন্ত বলিদানের উদ্দেশ্যে ব্যবহার করি। The sacrifices are holy, sanctified by the Holy Spirit. আর এই স্যাক্রিফাইস এই যে আত্মদায়িত্ব হলো অত্যন্ত পবিত্র এবং ঈশ্বরের মহিমার দ্বারা মহিমান্বিত হয়। Such sacrifices are holy and living and are acceptable to God. আর এই ধরনের আত্মদায়িত্ব ঈশ্বরের নজরে অত্যন্ত সম্মানিত এবং তিনি অত্যন্ত সন্তুষ্ট হয় যখন আমরা আমাদের নিজেদেরকে পবিত্র করে জগৎ থেকে পৃথক রাখি। Prayer and praise are spiritual sacrifices. আর প্রার্থনা আর স্তুতি আরাধনা তো হলো সেই আত্মিক জগতের বলিদান। As new creation, we should give ourselves to Him cheerfully and serve Him. আর এই নিউ জেনারেশনে তাকে তো সুন্দরভাবে ঈশ্বরকে সেই আরাধনা করা উচিত। Sacrifice is not for salvation. আর এই আত্মত্যাগ তো শুধু সেই পরিত্রাণের জন্যই নয়, It is to the service of God. আর এটা ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান। Giving love and respect to the one who has already given us everything. আর আমাদের জীবনে সেই সমস্ত ভালোবাসা এবং সেই সম্মান ঈশ্বরকে দেওয়া যিনি আমাদের জন্যই প্রাণ ত্যাগ করেছিলেন। However, without right motives, our deeds are nothing more than filthy rags.
আর সত্যিকারের সেই উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু ঈশ্বরের উদ্দেশ্যে যদি আমরা না করি তাহলে সেই সমস্ত কিছুই ব্যর্থ হয়। Paul's old self and life died with Christ. আর পলও নিজের সেই নিজেকে মৃত রেখে তিনি ঈশ্বরের জন্য প্রভু যিশুর সাথে সেই নিজের আত্মত্যাগ করেছিলেন। Paul said, I have been crucified with Christ. No longer I, but he lives in me. তাই তো সাধু পল বলেছেন যে আর আমি সেই প্রভু যিশুর সাথে নিজেকে নিজের সেই দেহকে ক্রুশেই বলিদান করেছি। এখন আমি আর জীবিত নেই, কিন্তু আমার মধ্যে প্রভু যিশু রয়েছেন। Paul described himself as a servant of Christ. আর সাধু পল তো তাকে নিজেকে একজন ঈশ্বরের দাস হিসেবে পরিচিত করে। His life is set apart for the gospel of God. আর তার জীবন তো সেই ঈশ্বরের মহিমার জন্য আলাদা করা। Slaves and servants do not live for themselves, but do whatever their master wishes. আর তাই তো সে চায় যে ঈশ্বরকে তার প্রভু যাতে সন্তুষ্ট হয় সে তাই করে। We have been bought with an immeasurable price, that is the blood of Jesus Christ. আর আমরা তো প্রভু যিশু সেই পবিত্র রক্তে আমাদেরকে কেনা হয়েছিল। We have been raised to a new life. আর আমরা তো একটা নূতন জীবনে প্রবেশ করতে চলেছি। So it is it's only right that we should live in complete service and devotion to God who saved us. আর তাই তো আমাদের সম্পূর্ণ অত্যন্ত ঈশ্বরের সেই অনুগ্রহে এবং ঈশ্বরের জন্যই বাঁচা উচিত, যাতে তাকে সন্তুষ্ট করতে পারি। So we are not conformed to the ideals of the world. আর তাই তো আমরা এই সেই জগতের আইডিয়া নিয়ে আমরা কখনো চলি না। We are transformed by an inward renewal. আর আমরা তো সমস্ত কিছু আলাদাভাবে রিনিউ করি। And we are able to discern the will of God. আর আমরা ঈশ্বরের সেই ইচ্ছাকে পরিপূর্ণ করি। These are the basic elements of a living sacrifice. আর এটাই হলো সেই জীবন্ত সেই পরিত্যাগের সেই একটা ভাগ। A believer who offers his body as a living sacrifice rejects what does not line up with the scripture. আর একজন বিশ্বাসী যে নিজের দেহকে ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান হিসেবে দেয়, সে তো ঈশ্বরের চোখে অত্যন্ত সম্মানিত হয়। We oppose those things that grieve the heart of God. আর আমরা সে সমস্ত জাগতিক জিনিসকে পরিত্যাগ করি যা কিছু ঈশ্বরের নজরে ঠিক নয়। So we have to focus on the renewal of our hearts through prayer and meditation. আর তাই তো আমাদের হৃদয়কে সবসময় প্রার্থনা এবং সেই মেডিটেশনের দ্বারা নিজেদেরকে সবসময় রিনিউ করে রাখতে হবে। To be a living sacrifice, we to spend every minute as an offering and serve the Lord. আর আমাদেরকে তো প্রত্যেক মুহূর্ত সেই ঈশ্বরের জন্য বাঁচতে হবে। But it radically goes against our culture of self-promotion. কিন্তু সেটা যাতে আমাদের শুধুমাত্র নিজের সেই স্বার্থ চরিতার্থ করার জন্যই না হয়। Yeah. As a living sacrifice, we have to lay down our own ambitions, dreams, and telling whatever we want to our Lord Jesus Christ. আর তাই তো সেই জন্য আমাদের নিজেদের সেই চাহিদাকে নিজেদের সেলফ যে মোটিভস সেটাকে দূরে সরিয়ে রেখে ঈশ্বরের কে খুশি করার জন্য এবং তার অনুগ্রহের জন্য বাঁচা উচিত। And look at the cross where we find Jesus as
the true living sacrifice. এবং সেই ক্রুশের দিকে তাকাও যেখানে সেই আমরা প্রভু যিশুকে এক জীবন্ত সেই বলিদান হিসেবে খুঁজে পাই। May the Lord bless you all with these words. আর ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদেরকে আশীর্বাদ করুক। আমেন। Amen.